ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন আমি সব কাজ সেরে রান্না বান্নার দিকে চলে এসেছি। তো আজকে আমার রান্না বান্না সেরকম কিছু নেই, কারণ কালকে আমি যা রান্না করেছিলাম সব আছে। শুধু ডাল বানাবো, ভাত বানাবো আর দুধ থেকে জাল দেবো। আর পুজোর সময় মানে লক্ষ্মী পুজোর সময় না অনেকটা খই আনা হয়েছিল, তো খইটা রয়েছে। এমনি খই দুধ দিয়ে খেয়ে আর কত শেষ করব, এছাড়া আরও খই আছে। সেই জন্য ভাবলাম একটু গুড় দিয়ে জাল দিয়ে রাখবো। এটা আমার অনেক দিন ধরে করার প্ল্যান, করে উঠতে পারছিলাম না কারণ হাতে টাইম ছিল না। সেই জন্য ভাবলাম আজকে সেটা করে ফেলি। আগে আমি এখানে ছোলার ডাল বসিয়েছি আর গ্যাসটা জ্বেলে দিচ্ছি। ছোলার ডাল, এখানে ভাত এবং এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিলাম। তো এগুলো হতে থাকবে, ততক্ষণে আমি এই দিকের গ্যাসে এই খইয়ের জন্য যে প্রিপারেশন সেটা করে ফেলবো। সিম্পল ওয়েতে করবো, গুড় দিয়েই করবো। আর এখানে এই যে কৌটোটা খালি হয়ে গেছে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ঢেলে রাখা, এই সমস্ত কাজগুলো করে ফেলতে হবে পাশাপাশি। আমি মাখানাটাকে এভাবে করে রাখলাম। কোনো সময় আমি এটা একটু মশলা দিয়েও করি, কখনো গুড় দিয়েও করি। কারণ টুইটি যখন স্কুল থেকে ফেরে বাসে আস্তে আস্তে একটু হালকা খিদে পেয়ে যায়, তো তখন ওইগুলো একটু মানচিং করতে পারে আর কি। খেতেও ভালো লাগে আর টেস্টিও লাগে আর হেলদি বটে, সব থেকে বড় কথা। আর এসে তো ভাত খাই, বেশি ভারী কিছু দিলে আবার এসে ভাত খেতে পারবে না। তো এটাকে ঠান্ডা করে আমি এয়ার টাইট কন্টেনারে দুটো জিনিসকে রেখে দেবো। কালকে যা যা মেনুতে ছিল আজকেও তাই। আজকে শুধু ছোলার ডালটা রান্না করেছি। আসলে যেদিনকে মনে করি এক্সট্রা কোনো কাজ করতে হবে, সেদিন তার আগের দিন আমি রান্না বান্নাটা করে রাখি, না হলে অনেকটা সময় চলে যায়। সবকিছু একদিনে করা আমার পক্ষে পসিবল হয় না, যেহেতু আমি একা হাতে সবকিছু করতে হয়। তো যাই হোক, পুজো টুজো করা হয়ে গেছে, মায়ের সাথে গল্প করা হয়ে গেছে, এখন লাঞ্চ করতে বসলাম। প্রসাদটা খেলাম, খেয়ে নিয়ে লাঞ্চ করছি। প্রান্তিকের এখন মিটিং চলছে, প্রান্তিকের মিটিংটা শুরু হবে, সেই জন্য প্রান্তিক আমার বললো আগে আমার লাঞ্চটা দিয়ে দাও। তো ওই জন্য আমি দেখলাম আমি পুজো করছিলাম, প্রান্তিক নিজেই বেড়ে খেয়ে নিয়েছে। তো ওই বেড়ে টেড়ে খেয়ে নিল, আমি ততক্ষণ পুজো টুজো করে নিলাম, এই আর কি। তো ওর মিটিং চলছে, চলুক, আর আমি খেয়ে দিয়ে নিই, দিয়ে আমি কাজে বসে যাই। কাজটা করতে করতে আবার টুইটিকে আনার সময় হয়ে যাবে। আমার ব্যাক টু ব্যাক ওয়ার্ক, আমার একটু বসার সময় নেই। আমি টুইটিকে দিতে, টুইটির তো শীতকাল পড়ে গেছে, মার্কি টুপিটা একটু কানাডা জ্যাকেটটা বের করে দেবো। হ্যাঁ রুটি করতে পারবো না, রুটি ওই তাহলে কানাডার ওই স্নো প্যান্ট, স্নো বুট ওটা গেলে নিয়ে এলে ভালো হতো বল টুইটি। ওগুলো নিয়ে যেত। জ্যাকেটটা আছে, প্যান্টটা তো নেই, প্যান্টটা ফেলে দিয়ে এসেছি আমি। ওগুলো নিয়ে যা ট্রাশবিনে ফেলে দিয়েছিলাম, চল। এখানে অত ঠান্ডা পড়ে তুই জ্যাকেট পরে আসছি। দুপুরে জবা ফুলটা দিয়ে পুজো দিয়েছিলাম, হ্যাঁ এখন দেখছি জবা ফুলটা ফুটে গেছে।
তবে পুরোটা ফোটেনি। বৃহস্পতিবার দিন বেশ ভালো লাগে, সব ঠাকুরকে মালা পরাই, খুব সুন্দর লাগে দেখতে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি করছিলাম এখানে বসে কাজ, আমার কাজ ডান। এখানে প্রান্তিকের কাজও ডান হয়ে গেছে, সেই জন্য প্রান্তিক গেল টুইটিকে আনতে। আমি ডিনার বানাবো বলে আমি প্রান্তিক বললাম যাও তুমি একটু নিয়ে এসো, আমি দিয়ে এসছি, একবার অন্তত হেঁটে এসো, তাহলে নিয়ে আসা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর এখন যাব ডিনার বানাতে। আর আমার দুটো চোখ বুঝতে পারছো কি ভয়ঙ্কর ভাবে লাল হয়ে গেছে, প্রচন্ড চুল করছে চোখটার মধ্যে। মনে হচ্ছে কি হয় না অনেক সময় চুল উড়ে চোখের মধ্যে আটকে গেলে একটা ফিলিং হয় না যে কটকট করছে, একটুখানি চুলটাকে সরিয়ে নি, ঠিক সেরকম ফিলিং আমার সব কিছুদিন আগে, মানে এক সপ্তাহ আগে পর্যন্ত শুধু রাত্রিবেলাটা হচ্ছিল। তো ঘুমিয়ে পড়ছিলাম, ঠিক হয়ে যাচ্ছিল সকালবেলা। ইদানিং মানে লাস্ট 2-3 ডেজ ধরে এভরি টাইম হচ্ছে, সেই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সব সময় মনে হচ্ছে। আজকে এই চোখটা একটু কম ছিল, মানে দুদিন আগে এই চোখটাই বেশি হচ্ছিল, আজকে আবার এই চোখটা তো হচ্ছে। মানে এই যে তলাটা না জাস্ট কড়কড় করেই যাচ্ছে, জানি না কেন হচ্ছে। কালকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, তবে যে ডাক্তার দেখাই সেই ডাক্তার নেই, অন্য ডাক্তার বসছে, না সেই ডাক্তারকেই দেখাই আপাতত। ওরা তো বুঝতে তো পারবে কি হয়েছে না হয়েছে। এই হচ্ছে ব্যাপার। চলো এখন ডিনার বানাবো। এবার ডিনারে কি বানাবো সেটা কিন্তু জানি না। আমি বলছি রুটি বানিয়ে দিই, ছোলার ডাল আছে। প্রান্তিকের মুখটা এতখানি বার হয়ে গেল এই রুটির কথা শুনে। আমি বলছি ঠিক আছে তাহলে কি নুডলস বানিয়ে দেবো। তো বললো দেখো টুইটি কি খায়। টুইটি যতক্ষণ না বাড়িতে আসছে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে, কি খাবে সেটা শুনে তারপর আমি বানাতে পারবো। কি খাবি? লুচি। লুচি। ড্যাডি আবার ছোলার ডাল আর কচুরি, দূর ছোলার ডাল আর ঘুগনি থেকে বলছে হিঙের কচুরি খাবো। ডিমান্ড বাড়তে বাড়তে কোথায় চলে যাচ্ছে। কিসের ছবি এটা? কি করছো? মহিলা। মহিলা অ্যাকোরিয়ামের সামনে। আর এইটা খদ্দ করে কালার করেছিস কেন, খাজরা বাজরা করে স্টাইল? হ্যাঁ, ফ্রাইডেতে টুইটি এক্সপেক্ট করে টিফিনটা যাতে একটু ভালো হয়, সেই জন্য পাস্তা আমি বয়েল করতে বসিয়ে দিচ্ছি। কারণ সকালবেলা পাস্তা বয়েল করে রান্না করা পসিবল হয় না, সেই জন্য। এখন বানাবো ডিনার। আমার ঘুগনি করা আছে, দুপুরবেলা ছোলার ডাল করেছি সেটাও করা আছে। দুজন মিলেই বলেছে ঘুগনি ছোলার ডাল আছে যখন লুচি খাবো। এখন যাই হোক, আটা তো আমার মেখে রেখেই দিয়েছিলাম কালকে, তো সেটা দিয়েই লুচি বানিয়ে দেবো। আর আমার একদম রাত্রিবেলা লুচি খাওয়াটা কখনো ভালো বলো, কিন্তু বলছে টুইটি কি বললো বহু যুগ আগে লুচি খেয়েছি, লুচি খাবো। তো আমি দেখি আমার জন্য রুটি করে নেবো আর ওদের জন্য লুচি বানিয়ে দেবো। তো সেটাই করতে বসিয়েছি। ওপাশে সকালবেলা ডিমও বয়েল করতে বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য, নাহলে টিফিনে দেওয়ার জন্য না। সকালবেলা বয়েল করতে বসালে ভালো করে বয়েল করা হয়ও না, আর ওই গরম অবস্থা আমি ছাড়াতেও পারি না। তো যাই হোক, ওটা বয়েল হচ্ছে, এখানে পাস্তা বয়েল হচ্ছে। আর এখানে এই ছোট্ট কড়াইটা, এই কড়াইটা আমি কিনেইছিলাম লুচি ভাজবো বলে। তারপরে যখন আমি ইন্ডিয়াতে এলাম তখন আমি লুচি খাওয়াই প্রায় বন্ধ করে দিয়েছিলাম। তো বেচারা কড়াই লুচি খুব কম দিনই ভাজতে পেরেছে। শুধুমাত্র একবার বোধহয় সরস্বতী পুজোর সময় লুচি বানিয়েছিলাম, আর টুইটির জন্মদিনে লুচি বানিয়েছিলাম। তো আজকে কড়াইটার সৎ ব্যবহার হবে লুচি বানিয়ে, কারণ আমি এটাতে মাছ ভাজা আদার্স রান্নাবান্নাই বেশি করি। লুচি বানানোর জন্য বেশি কষ্টকর, এর থেকে রুটি টুটি বানানো ভালো। আমি লুচি তো বেশি খাবো না, আর আলাদা করে রুটি বানাতেও ইচ্ছা করলো না আমার, পরোটাও নয়। সব লুচি বানিয়ে দিয়েছি। আর আমার জন্য নিয়ে নিয়েছি একটা লুচি, ছোলার ডাল, আর এখানে স্যালাড আর ঘুগনি। আর একটা চাট টাইপের বানিয়ে নিয়েছি, বুঝেছিস সেটি? যা ইয়ামি খেতে লাগবে না এটা, কি বলতো? আর মানে আটাটা যেটা মাখা ছিল সেটা তো রুটির জন্য মাখা ছিল না, এটা নরম নরম করে মাখা ছিল। লুচি বেলতে বেশ মানে স্ট্রাগল করতে হয়েছে আমাকে, ওই জন্য লুচি প্রপার গোলও হয়নি, ফুলেছে বাট গোল হয়নি। তো যাই হোক, আমার টেস্টটাই বেশি ভালো। ও টেস্ট হলেই হলো, লুচি যেরকমই হোক না কেন, পুড়ে ঝামা হয়ে গেলেও তো চলবে, বিচ্ছিরি হয়ে গেলেও চলবে, টেস্ট হলেই চলবে, সুন্দর টেস্ট। আচ্ছা, তো চলো আমরা এখন ডিনারটাকে এনজয় করে নিই, কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলো আর ভালো লাগবে না। ডিনারটা বেড়েছে আর প্রান্তিকের ওইদিকে কল চলে এলো অফিস থেকে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।